গুড আফটারনুন বন্ধুরা, ঘড়ির কাটার সময় এখন 5:30। আজকের ব্লগটা শুরু করছি ঠাকুরপুকুর কবরডাঙ্গা মোড় থেকে। যাচ্ছি কোথায়? যাচ্ছি নেপালগঞ্জ। যাচ্ছি সিএনজি ভরতে। এখন আছি আমরা কবরডাঙ্গা মোড়ে। কবরডাঙ্গা বলতে ঠাকুরপুকুর কবরডাঙ্গা মোড়। কবরডাঙ্গা মোড় ইদানিং খুবই জ্যাম হচ্ছে, কেন কি রাস্তার মাঝখানে একটা কাজ হচ্ছে। তো আমরা পুরোপুরি কবরডাঙ্গা মোড়ে যাব না। দেখতে পাচ্ছ এখন থেকেই রাস্তায় কত জ্যাম। আমরা এই ডান দিকের টার্নিংটা মেরে নেব, সেই জন্য আমরা রং রুটে চলে এলাম। ডান দিকের টার্নিংটা ঢুকে গেলেই মোটামুটি কাজ হয়ে যাবে। বন্ধুরা, ফাইনালি কোনো রকমে জ্যাম ট্যাম কাটিয়ে উঠলাম নেপালগঞ্জ জুলপিয়া রোডে। তো এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার পরে আমাদের সুজাতা সার্ভিস স্টেশন। সরি, নামটা একটুখানি উচ্চারণ করতে অসুবিধা হলো। তো এইচপি পেট্রোল পাম্প আছে, সিএনজি অ্যাভেলেবেল। আর আমাদের সাউথ কলকাতার মধ্যে সব থেকে বেশি গাড়ি যদি খালি হয় সিএনজির, তাহলে সেটা হচ্ছে নেপালগঞ্জ পাম্পে। তো সেই জন্যই এখন চোখ বন্ধ করে সময় দিনক্ষণ দেখে না দেখে পৌঁছে গেলেই মোটামুটি সিএনজি পাওয়া যায়। তবে একটা সমস্যা নেপালগঞ্জের আছে, সেটা হলো যেহেতু এটা গ্রামের দিকের ইলেকট্রিসিটি, সেই জন্যে মাঝে মাঝে ইলেকট্রিসিটি থাকে না। তো ইলেকট্রিসিটি চলে গেলে তখনই মেন সমস্যাটা হয়। এছাড়া নেপালগঞ্জ পাম্পে মোটামুটি সকালবেলা, হ্যাঁ, আর্লি মর্নিং 7টা থেকে রাত 10টা পর্যন্ত সবসময় সিএনজি পাওয়া যায়, যদি না কোনো টেকনিক্যাল ফল্ট থাকে। বন্ধুরা, এই রাস্তায় কিন্তু একটু সরু, আর গাড়ির চাপও মোটামুটি ভালোই আছে। তার সঙ্গে আমাদের এই গাড়িগুলোও ঢোকে প্রায় প্রতিনিয়ত, যাওয়া আসা করে। এই মুহূর্তে দুপুরের টাইম, তো এখন গাড়ির চাপ একটু কম আছে। দুপুরের দিকে জানো সব রাস্তাতেই গাড়ির চাপ কম থাকে। তাই মোটামুটি যারাই গাড়ি নিয়ে আসো না কেন, একটু সাবধানে গাড়ি চালাবে, কেন এখানে সাইকেল, বাইক, অটো, রিক্সা, ভ্যান, মোটামুটি গাড়ির প্রেশার ভালোই আছে এই রাস্তায়। তার মধ্যে পাম্পটা হয়ে যাওয়ার পরে আমাদের এই সিএনজি অপারেটেড গাড়িগুলো আরও বেশি করে এই রাস্তায় ঢোকে। রাত্রিবেলার দিকে মোটামুটি লাইটও অনেক গাড়িতে একটু অসুবিধা থাকে, অনেকে হাই বিম করে চালায়, উল্টো দিক থেকে দেখা যায় না। অবশ্যই অত্যন্ত সাবধানতার সঙ্গে এই রাস্তায় গাড়ি নিয়ে আসবে, আর তাড়াহুড়ো একদম করবে না, কেন প্রচুর টার্নিং রয়েছে এই রাস্তায়। যদিও আমাদের ছোট গাড়িতে অতটা অসুবিধা হয় না, তা হলেও নিজের সাবধানতা নিজের কাছে। ফাইনালি বন্ধুরা, পৌঁছে গেছি নেপালগঞ্জ মোড়। বাঁ দিকে যে গাড়িগুলো ঢুকছে, বাঁ দিকের রাস্তাটা দিয়ে গেলে তোমরা যেতে পারবে গড়িয়া, বারুইপুর বাইপাস। এই হচ্ছে নেপালগঞ্জ মোড়। আর ডান দিকের রাস্তাটা হচ্ছে কৈলানের দিকে যায়। আর রাস্তাটা কিন্তু খুবই সরু, অবশ্যই দেখে দেখে গাড়ি পাস করে তারপর গাড়ি বাড়াবে, কেন এখান থেকে ফুল লেন্থের বাসও চলে 40A জুলপিয়া থেকে। দেখো, আমরা এবার নেপালগঞ্জ মোড় থেকে সোজা চলে যাচ্ছি। এখান থেকে 850 মিটার হচ্ছে নেপালগঞ্জ পাম্প। ঘড়ির কাটার সময় বন্ধুরা 5:45, পৌঁছে গেছি পাম্পে। এই দেখো, যদিও পাম্প দেখা যাচ্ছে না এখনও, মোটামুটি আমি 15টা গাড়ির পিছনে লাইনে আছি। চলো পাম্পের ভেতর ঢুকলে তারপরে বাকিটা তোমাদের আপডেট বা ঘুরে দেখাচ্ছি নেপালগঞ্জ পাম্প। নেপালগঞ্জ পাম্পে এই যে একটা 600 কিলো দাঁড়িয়ে আছে, একটা 600 কিলো লেগে আছে, আর গ্যাস দেওয়া চলছে। এই হচ্ছে নেপালগঞ্জ পাম্প। লাইন আছে মোটামুটি ভালোই। বন্ধুরা, চলে এসেছি একদম নজলের সামনে, আর 10 মিনিটের মধ্যে গ্যাস নিয়ে বেরিয়ে যাব। তারপরে ডিউটি বেরোবো না বাড়ি যাবো দেখি, যদি ভালো ট্রিপ বাজে তবে ডিউটি বেরোবো।
ডিউটি তো করতেই হবে, নাহলে টাকা আসবে কী করে। চলো গ্যাসটা তো আগে নিয়ে দেখি কোন দিকে বেরোই, কবরডাঙ্গার দিকে বেরোই না পৈলানের দিকে বেরোই দেখি, সেই বুঝে ডিউটি বেরোবো। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ঘড়ি কাটার সময় বন্ধুরা এখন 6:20। গ্যাস নেওয়া কমপ্লিট হলো। 735 টাকার গ্যাস নিলাম, 94 টাকা পার কেজি। আর গ্যাস গেল টোটাল 7 কিলো 800। বেরিয়ে যাচ্ছি নেপালগঞ্জ পাম্প থেকে। চলো এবারে দেখা যাক কি ট্রিপ বাজে না বাজে। ইচ্ছা আছে ডিউটি করার, এখন লাইন কম আছে, এরপরে আস্তে আস্তে লাইনটা বাড়বে। চলো দেখা যাক পৈলানের দিকে যাই না নেপালগঞ্জের দিকে, নেপালগঞ্জ মোড় থেকে সোজা কবরডাঙ্গার দিকে বেরোই। দেখা যাক কোন দিকে যাই, কি ট্রিপ বাজে। উবেরের ডিভাইস করে দিই অন। ফটো চাইছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ফটো দিয়ে দেবো। চলো ফাইনালি উবের অন হয়ে গেল। এবার করে দিই যাত্রী সাথীটাকে অন। যাত্রী সাথী অন হতে একটু টাইম নেয় প্রত্যেক দিনই, জানি না অ্যাপটা হয়তো একটু স্লো আছে এখনো অবধি। না আজকে ঝোলায়নি, আজকে তাড়াতাড়ি খুলে গেছে। যাত্রী সাথীও করে দিই অন। হ্যাঁ যাত্রী সাথীও অন হয়ে গেছে। আর র্যাপিডোটাকেও অন করে রাখি, র্যাপিডো চান্স কম এদিক দিয়ে বাজার, তাও এক এক সময় র্যাপিডো কিন্তু ভালো ভালো ট্রিপ দিয়ে বাঁচিয়ে দেয়। চলো বেরোই এবার ডিউটির দিকে। কোথা থেকে ডিউটি পাই না পাই তোমাদের সব আপডেট জানাচ্ছি। ফাইনালি বন্ধুরা চলে এসেছি পৈলানের কাছে, দাঁড়িয়ে আছি এখন। জানি না কতক্ষণে ট্রিপ পাবো, মনে হয় ট্রিপ পাবো। এখন বাজে হচ্ছে তোমার 7টা বাজতে 8 মিনিট বাকি। আশা করি কিছু না পাই, হাওড়ার ট্রিপ তো পাওয়া উচিতই। দেখি ওয়েট করি, ট্রিপ পেলে নিশ্চয়ই জানাবো। আর সিএনজি নিয়ে বেরোলাম, মোটামুটি চালিয়ে নিলাম ধরে নাও 9 কিলোমিটার। 1 পয়েন্ট নেমে গেছে, 7 কিলো 800 গ্যাস গেছে। দেখা যাক কতটা গাড়ি চলে। আশা করি ভালোই চলবে। এখন তো মাইলেজ শীতকালের মতন দেবে না, গরমকালে এখন কন্টিনিউ এসি চলছে সব সময়। মোটামুটি আমার আন্দাজে 150 কিলোমিটার প্লাস তো যাওয়া উচিতই। দেখা যাক। বন্ধু সময় হয়ে গেল এখন 9টা, আর আজকে ঠিকঠাক ভাড়াও পেলাম না আমরা পৈলানের ওদিক থেকে। তো মোটামুটি গাড়ি আজকে গ্যারেজ করে দিচ্ছি, কালকে সকাল সকাল বেরিয়ে টানবো। ইচ্ছা আছে এখন গাড়িটাকে ভালো করে ধুয়ে নেওয়া, কেন কালকে বৃষ্টির মধ্যে চলেছে, প্রচুর কাদা হয়েছে। গাড়িটা ধুয়ে নিয়ে তারপরে গাড়িটা গ্যারেজ করবো। দেখি এখন ধোবো, না হলে কালকে সকালবেলা উঠে গাড়ি ধোবো, তারপর গাড়ি নিয়ে সকাল সকাল বেরোবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো।